নমস্কার, সুস্থ জীবন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের শরীরের সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক হিসেবে আমরা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারকে চিনি। কিন্তু আপনি কি জানেন, এই উচ্চ রক্তচাপ ধীরে ধীরে আপনার কিডনিকেও অকেজো করে দিচ্ছে? আমাদের দেশে কিডনি বিকল হওয়ার অন্যতম প্রধান কারণ হল অনিয়ন্ত্রিত রক্তচাপ। ভয়ের ব্যাপার হল, কিডনি প্রায় ৮০% ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত অনেকে বুঝতেই পারেন না যে তাদের সমস্যা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ কিভাবে কিডনি ধ্বংস করে, এমন 5টি গোপন লক্ষণ যা দেখে আপনি সতর্ক হতে পারবেন। এবং ভিডিওর শেষে থাকবে 5টি সহজ সমাধান যা আপনার কিডনিকে আজীবন সুরক্ষিত রাখবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ একটি তথ্য আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে। আপনি কি জানেন, প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে? আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম, সুস্থ জীবন বাংলা। প্রথমে বোঝা দরকার, হাই ব্লাড প্রেশারের সাথে কিডনির সম্পর্ক কি। আমাদের কিডনি শরীরের ফিল্টার হিসেবে কাজ করে। এই ফিল্টারগুলো রক্ত থেকে বর্জ্য এবং অতিরিক্ত পানি বের করে দেয়। কিডনির ভেতর হাজার হাজার ক্ষুদ্র রক্তনালী থাকে। যখন আপনার রক্তচাপ দীর্ঘ সময় ধরে বেশি থাকে, তখন এই ক্ষুদ্র রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং সংকুচিত হয়ে যায়। এর ফলে কিডনিতে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে পারে না। যখন কিডনি রক্ত পায় না, তখন সে ঠিকমতো ছাঁকনির কাজ করতে পারে না। ফলে শরীরে বিষাক্ত বর্জ্য জমা হতে থাকে এবং একসময় কিডনি পুরোপুরি বিকল হয়ে যায়। এটি একটি চক্রের মতো। উচ্চ রক্তচাপ কিডনি নষ্ট করে, আবার কিডনি নষ্ট হলে রক্তচাপ আরও বেড়ে যায়। অনেক সময় রক্তচাপ থাকলেও আমরা টের পাই না, কিন্তু আপনার শরীর আপনাকে কিছু সংকেত দেয়। এই 5টি লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তার দেখান। 1. প্রস্রাবে পরিবর্তন ও ফেনা হওয়া। যদি দেখেন প্রস্রাবে আগের চেয়ে বেশি ফেনা হচ্ছে, তবে বুঝবেন প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। এটি কিডনি ফিল্টার নষ্ট হবার বড় লক্ষণ। এছাড়া রাতে বারবার প্রস্রাবের বেগ হওয়াও একটি সংকেত। 2. পা এবং গোড়ালি ফুলে যাওয়া। কিডনি যখন অতিরিক্ত সোডিয়াম এবং পানি বের করতে পারে না, তখন শরীরে পানি জমতে শুরু করে। বিশেষ করে সারাদিন পর পায়ের পাতা বা গোড়ালি ফুলে যাওয়া কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণ। 3. অতিরিক্ত ক্লান্তি এবং দুর্বলতা। কিডনি ক্ষতিগ্রস্ত হলে শরীরে টক্সিন জমে যায় এবং রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। এর ফলে আপনি সবসময় দুর্বল অনুভব করবেন এবং অল্প পরিশ্রমে হাঁপিয়ে উঠবেন। 4. চোখের চারপাশ ফুলে যাওয়া। সকালে ঘুম থেকে ওঠার পর যদি দেখেন চোখের নিচে বা চারপাশ অস্বাভাবিক ফুলে আছে, তবে সাবধান হন। এটি কিডনি দিয়ে প্রোটিন লিকেজ হওয়ার অন্যতম লক্ষণ। 5. মনোযোগ দিতে সমস্যা এবং ঘুম কম হওয়া। রক্তে বর্জ্য জমা হলে তা মস্তিষ্কের কার্যকারিতায় প্রভাব ফেলে। মনোযোগ কমে যাওয়া, বিভ্রান্তি এবং ঘুমের ব্যাঘাত হওয়া কিডনি সমস্যার সাথে জড়িত। প্রতিরোধের 5টি সহজ উপায়। ভয় পাবেন না, নিয়ম মেনে চললে উচ্চ রক্তচাপের মধ্যেও কিডনি সুস্থ রাখা সম্ভব। 1. লবণ খাওয়া নিয়ন্ত্রণ করুন। দিনে 5 গ্রামের বেশি বা 1 চা চামচের বেশি লবণ খাবেন না। বাড়তি লবণ সরাসরি রক্তচাপ বাড়ায় এবং কিডনির ওপর চাপ সৃষ্টি করে। 2. পর্যাপ্ত পানি পান। শরীর থেকে বর্জ্য বের করার জন্য কিডনির পানির প্রয়োজন, তবে কিডনির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ মতো পরিমাণ ঠিক করুন। 3. নিয়মিত ব্যায়াম। প্রতিদিন অন্তত 30 মিনিট দ্রুত হাঁটা বা হালকা ব্যায়াম করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, যা পরোক্ষভাবে কিডনিকে সুরক্ষা দেয়। 4. ধূমপান এবং ব্যথানাশক ওষুধ পরিহার। ধূমপান রক্তনালীকে শক্ত করে দেয় এবং যত্রতত্র পেইনকিলার খাওয়া কিডনির জন্য বিষের মতো। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। 5. নিয়মিত চেক আপ। অন্তত 6 মাসে একবার ব্লাড প্রেশার মাপুন এবং কিডনির অবস্থা জানতে সাধারণ একটি ইউরিন টেস্ট এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করুন। মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে আপনার কিডনি থাকবে সুরক্ষিত। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে।
স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে সুস্থ জীবন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।